এখন আমারে কি দিবা? আমি তো দিতেই চাই। দিলে চলো। আমি তো রাজি। আমি তো কইছি তো তুমি দিবা, আমি নিব। প্রিয়া খানকে রুমে দিয়ে তার মা পাহারা দিত, এটাকে বলা হয় দেহ। বলা হয় প্রিয়া খান তার মেয়েকে ভাড়া দিয়ে সে বসে থাকতো, যখন গেট খোলা হইতো তখন তার ওই লোকের কাছ থেকে টাকা নিয়ে লোককে বের করে দেওয়া হইতো। তার মানে আমার হাজবেন্ডের সাথে সেম এরকম ঘটনাই ঘটছে। বিপি ইমরানের নামে মামলা দিছি সর্বনাশের কারণের জন্য। তো এই সিসি ক্যামেরার ফুটেজ আছে। প্রিয়া নামের মেয়েটির সাথে পরকীয়া করতে গিয়ে এইবার কট খেলো ভিপি ইমরান। শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হলো। ইতিমধ্যে সেই প্রিয়া মেয়েটি এমনকি তার মা কেঁদে কেঁদে কি বলেছে। তাছাড়াও ভিপি ইমরানের বাড়িতে যাওয়াতে তাদেরকে নাকি ভিপি ইমরান এমনকি তার বউ সুমাইয়া বেধড়ক মারধর করেছে। তাছাড়াও ইতিমধ্যে এই প্রিয়া মেয়েটি নাকি প্রেগনেন্ট। তো সবকিছু এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইতিমধ্যে এই কাপল ব্লগার ভিপি ইমরান গ্রেপ্তার হয়েছে সবাই জানেন। মেয়েদেরকে নিয়ে ভিডিও বানিয়ে তাদেরকে নায়িকা বানানোর প্রতিশ্রুতি দিলে তাদের সাথে শারীরিক সম্পর্ক করে। এমনকি এই ভিপি ইমরান এই মেয়েটিকে বিয়ের কথা বলে তার সাথে অনেক বাজে কাজ করেছে। তবে শেষ পর্যায়ে এই প্রিয়া মেয়েটি এমনকি তার মা যখন তার বাড়িতে আসে তখনই তাদেরকে দরজা বন্ধ করে মারধর করা হয়। আপনারা বাসায় আসছেন কেন? আপনারা বাসায় আসছেন কেন? কেন আসলেন? কি আসছেন? বাসায় আসলি কেন? এটা কি তোর জামাইয়ের বাসা? এই ভিডিওটাতে আপনারা অনেকেই দেখেছেন ভিপি ইমরান তাদেরকে অনেক হুমকি দিচ্ছে। তাছাড়াও তাদেরকে বেশ কিছু ভাবে আঘাত করা হয়। আর শেষ পর্যায়ে তারা মামলা করে দেয় ভিপি ইমরান এমনকি সুমাইয়া সহ আরো বেশ কয়েকজনের নামে। তালুকদারকে দোষী আর দোষী বুকা জুনাইদ একটাই কারণে সে আমাকে মারধর করছে। তাদের বাসায় আটকে রেখে সুমাইয়া পাপিয়া সবাই মিলে মারধর করছে। ওদের নামে আলাদা মামলা দিছি, আর শুধু বিপি ইমরানের নামে মামলা দিছি সর্বনাশের কারণের জন্য। তো এই সিসি ক্যামেরার ফুটেজ আছে। আপনারা শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। দুজনে আমাকে কোনো কিছু করে না। তবে গাইস ইতিমধ্যে ভিপি ইমরান গ্রেপ্তার হয়েছে। তবে ইতিমধ্যে এই প্রিয়া মেয়েটি সোশ্যাল মিডিয়াতে এসে কেঁদে কেঁদে অনেক চাঞ্চল্যকর তথ্য ছড়িয়েছে যে ভিপি ইমরান আসলে তার সাথে কি কি করেছে। আমি মামলা করছি, সত্যি মামলা করছি, কোনো মিথ্যা মামলা করি নাই। আপনার সিসি ক্যামেরার ফুটেজ দেখেন। ফুটেজে দেখছেন একটা ছেলেকে নিয়ে পর্যন্ত আসে আমার বাসায় ঢুকছে এবং সত্য মামলা করছে। আমি কোনো মিথ্যা মামলা করিনি। এই যে তার প্রমাণ, তার মার্কস পর্যন্ত আমার বাসায় আছে। আপনারা এই মার্কস দিয়ে বিশ্বাস না করলে এই মার্কসটার আপনার পরীক্ষা করতে। আসলে বন্ধুরা, একটা মেয়ে কখনো চায় না তার মান সম্মান এইভাবে নষ্ট করতে। তার সাথে যেইটা হয়েছে বিদায় সে বাধ্য হয়ে এই কথাগুলো সবাইকে বলতেছে। তার সাথে কতটা খারাপ কাজ করেছে ভিপি ইমরান। তাছাড়াও তাকে বিয়ের কথা বলে এখন বিয়ে করতেছে না। দীর্ঘদিন ধরেই তারা একসাথে কন্টেন্ট বানিয়েছে। তাছাড়াও একাই নাকি ভিপি ইমরান যাইতো, এমনকি সেই মেয়েটিকে নিয়ে বেরিয়ে যেত। আমার বাসায় আসতে যাওয়া করতো। বিয়ে প্রলোভন দেখাইছে আমাকে। সন্ধ্যা সময় আসে আর একবার রাত 10টা বাজে যায়। আর কিছুদিন পরে পরে আসে আমার মেয়েকে সন্ধ্যা সময় নিয়ে যায়, বাইকটা ওইখানে রেখে যায়। সিসি ক্যামেরা দেখবেন আপনারা, লোক মসজিদে লোকগুলো কাছে জিজ্ঞাসা করবেন। বাইক লেগে নিয়ে যায়, আমার মেয়েকে মাস্ক পরায় নিয়ে যায়। আমার মেয়েকে সে বুকটাও কিনে দিছে। আবার শোনা যাচ্ছে এই মেয়েটার গর্বে নাকি ভিপি ইমরানের সন্তান। তবে গাইস এই সব কিছুই অস্বীকার করতেছে ভিপি ইমরানের বউ সুমাইয়া। সুমাইয়া বলতেছে তার স্বামীকে ফাঁসানো হচ্ছে, তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই চেষ্টা করেছে। লাভ দিয়ে আমি কিছু একটা করে করছে। আমি হচ্ছে তার ওয়াইফ। একটা ওয়াইফ রাইখা কিভাবে সে করে বলেন, সে তো অবিবাহিত। আর প্রিয়া খানের থেকে আমি মনে করি যে আমি যথেষ্ট সুন্দর, তার থেকেও আমি কম না। তাছাড়াও ইমরানের ভাই বলে এটা নাকি ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তো চলুন আগে আমরা সেই ভিডিওর কিছু ক্লিপ দেখে আসি। এদের দাবি হলো যে 10 লাখ টাকার দাবি। হ্যাঁ, কারণ হলো যে তারা আর কি মেয়ে দিয়ে আর কি তার মা এগুলোই করে। তাছাড়া ইতিমধ্যে অনেকেই বলতেছে এই মেয়েটি নাকি ফাঁসাচ্ছে। ভিপি ইমরান নাকি এমন কাজ করতে পারে না। তবে এই প্রিয়া মেয়েটি যেভাবে কেঁদে কেঁদে সমস্ত প্রমাণ দেখাচ্ছে, তাদেরকে তাদের বাসায় ডেকে মারধর করা হয়, যেইটার আপনারা অনেক প্রমাণ পেয়েছেন। আর একটা মেয়ে তার কখনোই এইভাবে ইজ্জত নিয়ে কথা বলতে পারে না, তাও আবার কেঁদে কেঁদে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় ভিপি ইমরান কি আসলেই এই কাজটা করেছে? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কি? আর যদি করেও তার কি শাস্তি চান কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।